আইন শৃঙ্খলা বলে ব্যারাকপুরে কিছু নেই, গোটাটাই ভেঙে পড়েছে। হসপিটাল কেন্দ্রীয় সরকারের প্রজেক্টে এবং দীর্ঘদিন আগে এটাকে করা, ফলে রাজ্য সরকারের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই। যে এদের নিজেদের মধ্যে খাওয়া খাই হয়ে গেছে। আমাদের এলাকাতে যেখানে জলীয় পানীয় জলের যে সমস্যা, সেটা দীর্ঘদিন ধরে এখন অবধি চলে আসছে। কল আছে কিন্তু জল হচ্ছে প্রত্যেকটা রাস্তায় একটা পার্সেন্টেজ নেওয়ার জন্য রাস্তাঘাট যে যেমন হওয়ার কথা তেমন হচ্ছে না। আপনি যেটা জানতে চাইছেন যে নিকাশি ব্যবস্থার ক্ষেত্রেও মানুষ বিশালভাবে ভুগছে, কারণ আপনি দেখবেন ঢালাই রাস্তাগুলো হচ্ছে কিন্তু তার সঙ্গে কোনো নিকাশি ব্যবস্থা নেই। আইন শৃঙ্খলা বলে ব্যারাকপুরে কিছু নেই, গোটাটাই ভেঙে পড়েছে। আচ্ছা, তৃণমূল শাসনে 2011 সালের পর থেকে গোটাটাই ভেঙে পড়েছে। এর একটা ট্রায়াল ওরা দিয়েছিল পৌরসভা জেতার পর। অভিষেক সেনগুপ্ত বলে একটা সাধারণ মানুষকে খুন করে ওই হরিসভায়, তারপর থেকে সমানে খুন জখম। ব্যারাকপুরে রাত্রির বেলা আগে 12টা অবধি মহিলারা রাস্তায় ঘুরে বেড়াতে পারতেন, এখন হচ্ছে ব্যারাকপুরে 9টার পর দোকানপাট বন্ধ হয়ে যায়। ব্যারাকপুর টিটাগড়ে রাজ চক্রবর্তীর নেতৃত্বে বিধায়ক, ওনার নেতৃত্বে যে গুন্ডা বাহিনী তারা দাপিয়ে বেড়ায়, ফলে যা হওয়ার ব্যারাকপুরের সমস্ত কিছুই উন্নয়ন নেই। বাইরে কিছু ওই হয়েছে, মানে দেয়ালে কিছু রং হয়েছে, কিছু সাদা নীল রং হয়েছে, কিছু বাস স্ট্যান্ড হয়েছে। আসলে আমাদের বিধায়ক তিনি থাকেন 11 তলায়, 11 তলা থেকে দেখেন, ফলে নিচে ওই বাস স্ট্যান্ড ছাড়া আর কিছু দেখতে পান না। রাস্তা ব্যারাকপুরে খাস্তা ছিল, 3.5 থেকে 4 বছর খাস্তা থাকে, আর 1 বছরের পরে 1 বছরের জন্য রাস্তা তৈরি হয়। ইলেকশনের 6 মাস আগে আর 6 মাস পরে টেকে। তাছাড়া সব বাজে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে সবকিছু ঢুকছে, ওষুধ নেই, কোনো কিছু নেই। আর শিক্ষা ব্যবস্থা অত্যন্ত খারাপ। ব্যারাকপুরের গভর্নমেন্ট স্কুল 3 দিন থেকে 4 দিন স্কুল হয়, আর বাদ বাকি দিন শিক্ষকের অভাবে স্কুল হতে পারছে না। স্কুলের যা অবস্থা। আর ব্যারাকপুর গার্লস স্কুল একসময় সবচেয়ে ভালো স্কুল ছিল, এখন সেই স্কুলে চোর শিক্ষকদের ধরা পড়ছে। ফলে স্বাভাবিকভাবে ব্যারাকপুরের শিক্ষার মান সবকিছু নেমে গেছে। সরকার যদি তার সঠিকভাবে শিক্ষার ক্ষেত্রে নজর দিতে পারত, স্বাস্থ্য ক্ষেত্রে নজর দিতে পারত, তাহলে ব্যারাকপুরের অবস্থা অনেক উন্নতি হতে পারত। এইমস হসপিটাল কেন্দ্রীয় সরকারের প্রজেক্টে এবং দীর্ঘদিন আগে এটাকে করা, ফলে রাজ্য সরকারের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই। আর এইমস এর পুরো কিছু চালু হয়নি। এইমস এর শুধুমাত্র ওপিডি সেকশনটা চালু হয়েছে, আর ফলে সবে বাদ বাকি অংশ এখনো অল্প স্বল্প কিছু চালু হয়েছে। ফলে এইমস এর সেই ফেসিলিটিস নেই। জেলা হসপিটালে যে ব্যারাকপুর বিএন বোসের যে অবস্থা ছিল, সেই অবস্থা ডাক্তারের অভাব ইত্যাদি অভাবে ঢুকছে। দুটো গেট হয়েছে ঠিকই, আর বাদ বাকি সব ঢুকছে। তৃণমূলের মধ্যে টাকা খাওয়ার ব্যাপার, তৃণমূল বরাবর টাকা পয়সা খাওয়ার ব্যাপারে এই সমস্ত বিষয়, বাড়ির গন্ডগোল, বাড়িতে পাশের বাড়ির সাথে গন্ডগোল, সেখানে নিয়ে কি ওদের ব্যাপার, এবং তাই নিয়ে মারামারি এবং বৃদ্ধকে মারা, তাতে মারা গেছে। সব হচ্ছে মানুষকে দেখানোর জন্য, আর কিছু না, ওই কুমিরের কান্নার মতো। তার কারণ হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সাসপেন্ড হওয়ার পর, জেল থেকে বেরোনোর পর আবার হচ্ছে বিধানসভা কমিটির সব জায়গায় চলে যায়। ওদের এগুলো সব দেখানো, আর কিছু। থানা হয়েছে, থানায় কিছু হয়েছে, সেখান থেকে কোনো নির্দিষ্টভাবে আপনার ব্যারাকপুরের আইন শৃঙ্খলার ক্ষেত্রে কোনো উন্নতি আমরা দেখছি না। ব্যারাকপুরে খুন যখন বেড়েছে, চুরি ডাকাতি বেড়েছে, ব্যারাকপুরে অন্যান্য জিনিস যেগুলো অসামাজিক কাজকর্ম বেড়েছে, এইগুলো ব্যারাকপুরে বেড়েছে। কিন্তু এই বছর সমস্ত দিকেই গোটা রাজ্যের উন্নতি যদি দিকে নজর দেওয়া যায়, তাহলে ব্যারাকপুরের উন্নতি হবে। এবং ব্যারাকপুরের ক্ষেত্রে নির্দিষ্টভাবে ব্যারাকপুরের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, এই সমস্ত কিছু অনেক আছে। পার্থক্য ব্যাপারটা হচ্ছে সিপিএমের আমলে মহিলারা রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, 12টা 1টা কোনো চিন্তা ছিল না। এখন এই আমলে যা হয়েছে যে 9টা 8:30টার পর সব যাচ্ছে, কিচ্ছু নেই। হসপিটাল, স্বাস্থ্য, শিক্ষা কিচ্ছু নেই। এই যে কিছুদিন আগে হয়েছে, এই যে 31-33 জন মারা গেল, তার তো কোনো কিছুই হলো না। টোটাল বাংলার অবস্থা খারাপ। টোটাল বাংলার অবস্থা খারাপ না, কিছুই উন্নয়ন নেই, কিচ্ছু হয়নি, কিচ্ছু করেনি। শুধু দিয়েছে ওই মহিলাদের যে টাকা বাড়িয়েছে, স্কুলগুলোকে সাইকেল বাইকেল দিয়েছে। এটা হচ্ছে ভাগ বটরা নিয়ে, আর যেটা সাসপেন্ড করেছে ওটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য। ও আজকে সাসপেন্ড করেছে, কালকে আবার ওকে এমন অবস্থা হয়ে গেছে যে এদের নিজেদের মধ্যে খাওয়া খাই হয়ে গেছে। আমি এতে কোনো খুশি নেই। শিক্ষার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্রাইমারি স্কুল উঠে গেছে, সরকারি স্কুল উঠে গেছে, স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ।
এইটুকু। আচ্ছা উচিত তো এখন অনেক কিছুই, এখন এরা কতটা কি করবে সেটা বলতে পারছি না। আচ্ছা দেখুন আমাদের এলাকাতে যেখানে জলীয় পানীয় জলের যে সমস্যা সেটা দীর্ঘদিন ধরে এখন অবধি চলে আসছে। কল আছে কিন্তু জল নেই। সরকারি যে আর্সেনিক মুক্ত কলগুলো আপনি দেখবেন মোড়ে মোড়ে রয়েছে, আচ্ছা। কিন্তু দীর্ঘদিন ধরে সেইখান থেকে জল কিন্তু আসে না। বা আচ্ছা। এই কিছুদিন আগে যে হাড় ঘর যে জলের প্রকল্প আমরা পেয়েছি, আচ্ছা। প্রতিটা বাড়িতে বাড়িতে কল আছে কিন্তু আচ্ছা। সেই লাইনে জল আসে না। আচ্ছা। আগের যে পুরনো কলগুলো ছিল সেই কলের ক্ষেত্রেও আমরা দেখেছি সময়ের মাঝে মাঝেই একদিন দুদিন বিনা নোটিশে কিন্তু জল পাচ্ছে না। আচ্ছা। তো সেক্ষেত্রে হচ্ছে কি মানুষ একটা বিশাল ভাবে ভুক্তভোগী এই জলের পানীয় জলের ক্ষেত্রে। আচ্ছা। আর যে নিকাশি ব্যবস্থা আপনি যেটা জানতে চাইছেন, হ্যাঁ। সেই নিকাশি ব্যবস্থার ক্ষেত্রেও মানুষ বিশাল ভাবে ভুগছে। কারণ আপনি দেখবেন ঢালাই রাস্তাগুলো হচ্ছে কিন্তু তার সঙ্গে কোনো নিকাশি ব্যবস্থা নেই। আচ্ছা। সেক্ষেত্রে আচ্ছা। মানুষের যে প্রতিদিন সরবরাহ যে জল করছেন, বাথরুমের জল বা নানান ধরনের যে জলগুলো, আচ্ছা, আচ্ছা। সেগুলো কিন্তু কোথাও যেতে পারছে না। আচ্ছা। সেই জল উঠছে কিন্তু আপনার সেই এই রাস্তার উপরেইতেই এসে পড়ছে। হ্যাঁ, প্রতিটা এলাকাতে আপনার জল জমে যাচ্ছে। নিকাশি ব্যবস্থা, ড্রেনের কোনো ব্যবস্থা আমাদের এই এলাকাতে দীর্ঘদিন ধরে নেই। এবং আচ্ছা। আগামী দিনে যে কি পরিকল্পনা আছে তারাই বলতে পারবে। আচ্ছা। কারণ এই বর্তমান পরিস্থিতিতে আপনি দেখবেন আশেপাশে এখন কিন্তু শীতকাল শেষ হতে চলেছে, আচ্ছা। কিন্তু সেই বর্ষার জলও কিন্তু বেশিরভাগ জায়গায় আমাদের এলাকায় জমে আছে। আচ্ছা, তার জন্য এই ডেঙ্গু বা নানান ধরনের যে আচ্ছা। মশাবাহিত রোগ আচ্ছা। প্রকোপ বেড়ে যাচ্ছে আমাদের এলাকায়। স্বাস্থ্য পরিষেবা আমাদের এখানে খুবই দুর্বল। আপনি দেখবেন স্বাস্থ্য কেন্দ্রে মানুষে গিয়ে সেখানে লাইনের পর লাইন দিয়ে দিতে হচ্ছে, মানে যেখানেই যাচ্ছে সেখানেই লাইন। আচ্ছা। তো এই স্বাস্থ্য দুর্বল বলেই মানুষ আবার সেই প্রাইভেট গুলোকে বেছে নিচ্ছে আচ্ছা। নিরুপায় হয়ে। কারণ আচ্ছা। স্বাস্থ্য তো মানুষের একটা বিশাল সম্পদ, স্বাস্থ্যই তো আমাদের সম্পদ। আচ্ছা, তো আচ্ছা। স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যদি মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, আচ্ছা। একটা রোগী বা রোগীর পরিবার, আচ্ছা। সেক্ষেত্রে তো একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন সাধারণ এরিয়ায় সিন্ডিকেট আমাদের এখানে তৈরি হয়েছে। সিন্ডিকেট তৈরি হয়েছে, আচ্ছা। ইট বালি পাথর এইসব সিন্ডিকেট গুলো আমাদের এরিয়া তৈরি হয়েছে। কেউ একটা বাড়ি করতে যাচ্ছে, আচ্ছা। সেখানে তার থেকে তোলা নেওয়া হচ্ছে। আচ্ছা। তো সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা একদম খুবই দুর্বল। সাধারণ মানুষের কথা শোনার জন্য প্রশাসন বসে নেই। আচ্ছা। আপনি দেখবেন একটা সাধারণ মানুষের কাছে প্রশাসনের নাম বলে তারা একটা ভয় পায়, আচ্ছা। যে আমি এই প্রশাসনকে জানালে আমার পরবর্তীকালে আমার কি হবে। বলতে গেলে আরো অনেক বিস্তারিত ভাবে বলতে হয়। আচ্ছা। নারী সুরক্ষা শুধু এই নামে আর কি, কামে কোনো কিছু নেই। আচ্ছা। একটা মহিলা রাত্রির 9টার পরে বাইরে বেরোতে গেলে সে 10 বার ভাবে আচ্ছা। আমি এখন বেরোবো কিনা। আচ্ছা কারণ বর্তমান ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীও মহিলা, আচ্ছা। কিন্তু সেক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা আমার মনে হয় না খুব একটা। মানে যা পরিস্থিতি, আচ্ছা। যে একজন শাসক দলের কাউন্সিলর সে একটা সাধারণ নাগরিকের মানুষের অভিযোগ কার কাছে কি জানাবে। আচ্ছা একজন নির্বাচিত প্রতিনিধি তার কাছে একজন গিয়ে জানাচ্ছেন যে আমার এই সুবিধা অসুবিধা, আচ্ছা। কিন্তু সেই প্রতিনিধির হাতেই যখন সাধারণ মানুষ আক্রান্ত, তাহলে আচ্ছা। সাধারণ মানুষেরা যাওয়ার কোনো রাস্তা নেই এখন বর্তমান পরিস্থিতি। আমার মনে হয় যে আগামী দিনে একটা পরিবর্তনের বিশাল একটা প্রয়োজন। কারণ আচ্ছা। দীর্ঘদিন মানুষ একটা একঘেয়ে সরকারের তাদের জিনিসগুলো দেখে আসছে। আচ্ছা। তো আগামী দিনে পরিবর্তন যখন আসবে, মানুষের হাতে নতুন একটা বিকল্প থাকবে, মানুষের চাওয়া পাওয়া গুলো আমার মনে হয় সেদিক দিয়ে কিছুটা না। বর্তমান পরিস্থিতিতে যা হয়ে গেছে, সরকার যে প্রকল্পগুলো মানুষকে তুলে দেওয়ার চেষ্টা করেছে, এখন সেই সাধারণ মানুষ ভাতার উপরে বেঁচে আছে। আচ্ছা। কর্মসংস্থান নেই বললেই চলে। বর্তমান পরিস্থিতিতে যুব সমাজ একটা হতাশাগ্রস্ত, একটা হতাশার সম্মুখীন তারা হয়ে গেছে এই মুহূর্তে, আচ্ছা। যে কর্মসংস্থান নেই। ভাতা দিয়ে কিভাবে মানুষ আগামী দিনে চলবে। দেখুন, কর্মসংস্থা বলতে আমার চোখে এখনো পর্যন্ত তেমন কর্মসংস্থা এখান থেকে চলে গেছে, কিন্তু এখানে এখনো কোনো কর্মসংস্থার কোনো না শিল্পায়ন হয়েছে না কোনো কিছু। আচ্ছা কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে। আচ্ছা একটা যে নতুন করে শিল্প আসবে, সেই শিল্প আনার কোনো পরিকল্পনাই নেই। শুধু মানে প্রতিশ্রুতি দিয়ে যায়, আচ্ছা কিন্তু প্রতিশ্রুতিটা পালন করার মতন কোনো, আপনারা তো চারিদিকে ঘুরে বেড়ান, আপনাদের চোখে তো অবশ্যই পড়বে। তাহলে যদি শিল্প এসেই থাকে, তাহলে সাধারণ মানুষদের এত ভাতা দিয়ে যাচ্ছে কেন? আচ্ছা ভাতা তো দেওয়ার প্রয়োজন হয় না, আচ্ছা। কর্মসংস্থা দিই। আচ্ছা এত ভাতা ঘোষণা করে এত সাধারণ ছেলেদের, এই যে এখন মাধ্যমিকের থেকে যারা পাস, তাদের হ্যাঁ। একটা ভাতা করেছে, আচ্ছা। নিশ্চয়ই কাজ দিতে, কর্মসংস্থা দিতে পারছে না, আচ্ছা। সেই জন্যই তারা এই ভাতাটা দিচ্ছে। প্রত্যেক কটা এই যে ঢালাই রাস্তাগুলো দেখছেন, আচ্ছা এখন পঞ্চায়েতের থ্রুতে, আচ্ছা। বিডিওর থ্রুতে অনেক ঢালাই রাস্তা হচ্ছে। আচ্ছা কে কত পার্সেন্টেজ নেতাদের দিতে পারবে, আচ্ছা। কিংবা পার্টির প্রধান, আচ্ছা উপপ্রধান, এদের কত পার্সেন্টেজ দিতে পারবে, আচ্ছা সেই অনুযায়ী সেই কাজগুলো তারা পাচ্ছে। আচ্ছা এই পার্সেন্টেজ যারা দিতে পারবে না, সাধারণ তো অনেকেই আছে এরম আর কি কন্ট্রাক্টর, তারা পাচ্ছে না, আচ্ছা। যারা ভালোভাবে কাজটা করবে। একদম প্রতিটি রাস্তা হচ্ছে, প্রত্যেকটা রাস্তায় একটা পার্সেন্টেজ নেওয়ার জন্য আচ্ছা। রাস্তাঘাট যে
যেমন হওয়ার কথা তেমন হচ্ছে না। আচ্ছা রাস্তাটা নর্মাল ঢালাই করে যাচ্ছে, আচ্ছা যেটা এই বর্ষা আসছে, এই বর্ষা দেখা যাবে রাস্তার কিছুই থাকবে না, আচ্ছা। লাস্টে পাথরের টুকরোগুলোই রাস্তায় পড়ে থাকবে। রাস্তাঘাট উন্নয়ন, এই তো পিচ গুনে গুনে কয়েকটা রাস্তা পিচ হয়েছে, কিন্তু এই আচ্ছা। বর্ষা দেখবেন সেই পিচ আর থাকবে না। আচ্ছা আর আমাদের ব্যারাকপুর থেকে বারাসাত রোড হ্যাঁ একবার আপনারা যাবেন অন্তত, আর যান, আচ্ছা। তাহলে এই রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন যে রাস্তার কতটা উন্নত হয়েছে। আচ্ছা গলিগালা তো সে একটু আধটু করে হতেই পারে, আচ্ছা কিন্তু যেটা সবসময় লোকের যাতায়াতের মেন জায়গা, আচ্ছা। সেই জায়গাটা পুরোপুরি চলার যোগ্যতা নেই। আচ্ছা পার্সেন্টেজটা নেওয়ার জন্যই আজকে রাস্তাঘাটে এই অবস্থা। দলের একটা জাস্ট দেখানো, আচ্ছা আরো তো অনেক ঘটনা ঘটেছে, আচ্ছা এগুলো তো সবাই দেখেছে। এটা জাস্ট লোককে দেখানোর জন্য যে 6 বছরের জন্য সাসপেন্ড করলাম, আচ্ছা। ওটা লোককে জাস্ট বললাম, কিন্তু ভিতর ভিতর সব রকম কাজই উনি করে যাবেন, আর দেখবেন যে 2 দিন পরে আবার জামিনে বার হয়ে চলে আসবে। সাধারণ মানুষকে একটা, যেহেতু একজন শাসক দলের প্রতিনিধি একজনকে মার্ডার করেছে রীতিমতো, আচ্ছা। তাকে একটু বাঁচাতে, একটু সাইড করতে, তাকে জাস্ট একটা সাধারণ পাবলিককে একটু বোঝানো হলো যে আমি ওনাকে 6 বছরের জন্য এ করলাম। এক হচ্ছে যেসব প্রতিনিধিরা আসবে বা আছেন, তাদেরকে যে পার্সেন্টেজ নেওয়া, সিন্ডিকেট জাতীয় কোনো রকম আচ্ছা। তাদের থেকে পার্সেন্টেজ নেওয়া, এই যে সিন্ডিকেট রাজ তৈরি করা, আচ্ছা এইসব জিনিসগুলো যদি না হয়, আচ্ছা অনেক বড় লিডারদের কাছে একটা কাজ হওয়ার আগে বড় লিডারের কাছে কিছু টাকা চলে যাওয়া, আচ্ছা এইসব পরিমাণগুলো যদি না হয়, আচ্ছা তাহলে অন্তত কাজগুলো, রাস্তাঘাটগুলো ভালো হবে। আচ্ছা আর অনেক দিন ধরেই তো এরা এমনই, ওই শাসক দল যা আছে, যা মানে সাধারণ মানুষ কি চায়, রাস্তাঘাট হোক, নিজের সুবিধা অসুবিধা সব জিনিসগুলো যাতে হয়। এবার সেই জিনিসগুলোর জন্যই একটা সরকারকে আনে, এই সরকার সেই জিনিসে ব্যর্থ হয়েছে। আচ্ছা। এবার অনেক পাবলিক, আমাদের মতন সাধারণ মানুষরা চাইছে এবার অন্য একজন আসুক, তাদের একটু সুযোগ দেওয়া হোক, তারা যদি কোনো কিছু করতে পারে। বাজেট রয়েছে জনমুখী, আমার তো চোখে পড়ে না, কারণ জনমুখী হয়েছে সাধারণ আচ্ছা শিক্ষিতদের একটা সামান্য ভাতা দিয়ে তাদের অশিক্ষিত করে রাখা, কোনো শিল্প আচ্ছা। দিকে না, যাদের কর্মসংস্থার কোনো না দিকে তাকাতে পারেন, সেই জিনিসটাই তো নেই। প্রশাসন বলতে, প্রশাসনের ওপর ভরসা করা যায় না। আচ্ছা একমাত্র যদি শান্তিপূর্ণ ভোট করাতে হয়, তাহলে ওই সেন্ট্রাল পুলিশ দিয়েও হবে না, কেন্দ্রীয় বাহিনী আনতে হবে। আচ্ছা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি, এমনকি ওদের আশপাশে কোনো রাজ্য পুলিশের কোনো একটাও কর্মীকে রাখা যাবে না, পুরোটাই দেখভাল করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার বলা ভুল, কেন্দ্রীয় সংস্থা, আচ্ছা। যাকে কেন্দ্রীয় বাহিনী বলে। ভোট করালে আচ্ছা সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারবে। এবার তাতে হচ্ছে তারা বেছে নেবে তাদের আর কি প্রকৃত প্রতিনিধি। সন্তুষ্ট সরকারের যে ধারে দুর্নীতি চলেছে, যেভাবে হচ্ছে সেইভাবে সন্তুষ্ট এখনো হওয়ার মতন কোনো জায়গা নেই।